আজকে আমি আপনাদের দেখাবো যে আপনি কিভাবে আপনার ওয়েবসাইটে গুগল অ্যানালাইটিক অ্যাড করতে পারেন। তো আপনি সরাসরি গুগল অ্যানালাইটিক ওয়েবসাইটে চলে যাবেন। তো ওয়েবসাইটে যাওয়ার পর আপনি এখান থেকে একটা কন্টেনার ক্রিয়েট করবেন। ক্রিয়েট করার পর তো এখানে আমার এক্সিস্টিং অনেকগুলো আছে, তো এগুলো আমি ডিলিট করে দিচ্ছি। এখন হচ্ছে যে আমি নতুন একটা অ্যাড করতে ক্রিয়েট প্রপার্টি। তো এখানে আপনার প্রপার্টি নেম দিবেন। তো এখানে আপনি যেটা ইচ্ছা আপনি দিতে পারেন। আমি এটা নাম দিলাম এবং আপনার রিপোর্টিং টাইম এটা দেখতে চান, এটা এখান থেকে দিলাম। তারপর নেক্সট বিজনেস সাইজ আমি প্রথমটা সিলেক্ট করলাম। তারপর এখানে আছে যে হাউ ডু ইউ ইন্টেন্ড টু ইউজ গুগল অ্যানালাইটিক ফর বিজনেস। সো টু চেক, তো আপনার এটা আমার লাগবে কনভার্সন। তারপর আমি ক্রিয়েটেতে ক্লিক করলাম। তো এটা ক্রিয়েটে ক্লিক করার সাথে সাথে আপনার দেখেন এখানে তিনটা অপশন চলে আসছে। তো আপনি এটা কোন পারপাসে এটা ইউজ করবেন। তো যেহেতু আমার ওয়েবসাইট, তো আমি এটা ওয়েব সিলেক্ট করলাম। তো এখানে বলছে আপনার ওয়েবসাইটের নাম দিতে। আমি জাস্ট আমার ওয়েবসাইটের নামটা করে এখানে বসিয়ে দিচ্ছি এবং ওয়েবসাইট স্টোর নেম, তো এখানে আমি ট্রেডওয়্যার দিয়ে দিলাম। তো তারপর আপনি পেড স্টোর এখানে ক্লিক করবেন। এখন এটা আমার ওয়েবসাইটে কানেক্ট করতে হবে। তো গুগল ট্যাগ ম্যানেজার আপনি ইচ্ছা করলে ইউজ করতে পারেন। তো কানেক্টেড সাইট দেখেন এখানে জিরো আছে, তো এখানে আপনি ক্লিক করবেন। এই কোডটুকু জাস্ট আপনি অ্যাপিয়ারেন্স থেকে থিমে যাবেন। তো এখানে একটা বিষয় হচ্ছে, আপনি যদি কোনো থিম ইউজ করে থাকেন তাহলে ওই থিমের যদি চাইল্ড থিম থাকে তাহলে কিন্তু আপনি যদি মেন থিমে এটা দেন তাহলে কিন্তু এটা ডিলিট হয়ে যাবে থিম আপডেটের সাথে সাথে। আপনি এটার জন্য যেটা করতে পারেন, তো এটা আমি দেখাচ্ছি। তো এটা আমি নেম চিপে গিয়ে আমি একটা হেডার পিএইচপি ফাইল তৈরি করবো যাতে আমার আপডেট করলেও ওটা থেকে যায়। নেম চিপে যাচ্ছি। আমি এখন সি প্যানেলে লগ ইন করবো, তারপর আমি কন্টিনিউ করছি। তো সি প্যানেলে আমি লগ ইন করলাম। তো লগ ইন করার পর আপনি ফাইল ম্যানেজারে যাবেন। তো এখানে দেখেন এখানে বলা আছে যে এটা আপনি হেড ট্যাগের মধ্যে ইউজ করবেন। তো এটা খুবই একটা সিম্পল একটা বিষয়। তো আমি জাস্ট ফাইল ম্যানেজারে যাচ্ছি, কারণ আমি চাই না যে আমি কোনো থিম, তো আপনারা এটা সেম প্রসেসে করবেন। কারণ আপনারা যদি হেড ট্যাগে দেন দেখা যাবে আপনারা যদি আপনাদের থিম আপডেট করেন তখন দেখা যাবে যে এটা কোডটুকু চলে যাবে। তো আমি ডাব্লিউপি কন্টেন্টে যাচ্ছি। তারপর আপনি যাবেন থিম, থিমে যাবেন। তারপর চাইল্ড থিম থাকে তাহলে তো এখানে আপনি একটা ফাইল তৈরি করবেন। তো আপনি যেটা করতে পারেন, তো আমি যদি এখানে ব্যাগে যাই, এটা হচ্ছে মেন থিমের আপনার কিন্তু হেডার পিএইচপি ফাইল আছে এখানে। হেডার পিএইচপি ফাইল এটা আপনি এখান থেকে ডাউনলোড করবেন। তো ডাউনলোড করলাম আমি, ফাইলে যাচ্ছি। একটু কমপ্লিকেটেড আপনাদের মনে হতে পারে, কিন্তু এইভাবে করলে দেখা যায় আপনি থিম আপডেট করলেও এটা থেকে যাবে। যদি আপনি অন্য থিম ইউজ করেন তাহলে সেম প্রসেস আপনাকে করতে হবে। এখান থেকে আমি যেটা করব, কোডটুকু আমি এখান থেকে কেটে দিচ্ছি। এটা দেখি এখানে কি কি আছে। বডি এখানে আমি এটা কেটে দিলাম। কেটে দেওয়ার পর এখানে দেখেন এখানে আরেকটা বিষয় হচ্ছে, এখানে বডি ক্লাস আছে। তারপর এখানে যদি যাই আরেকটা, আমরা যেটা করব আমরা এখান থেকে এতটুকু কেটে দিলাম এবং এটা আচ্ছা এটা আমার ইয়ে আচ্ছা থাক। তো এখানে আমরা কোডটা বসাই দেবো এই জায়গায়। তো যে কোড, তো বডিও লাগবে না, এটা আমাদের থিম থেকে আসবে। হেডারের যে কোড আছে সব আমাদের থিম থেকে আসবে। জাস্ট আচ্ছা এতটুকু থাক। তো
এখন আপনি জাস্ট কি করবেন, আপনার এখান থেকে কপি করে আমি এখানে এটা দিয়ে দিলাম, দিয়ে এই ফাইলটা আমি আপলোড করে দেব। এটা করার জন্য আমি আমার ফাইল ম্যানেজারে যাচ্ছি, এখানে ব্যাগে চলে গেলাম, তারপর যাব ফাংশন, এখানে এটা আছে, আমি চাইল্ড থিমে যাবো, চাইল্ড থিমে যাওয়ার পর এখানে আমার এটা আপলোড করালাম জাস্ট। তো এখন কি হবে, আমি যদি মেন থিম আপডেটও করি তাহলে কিন্তু আমার এইটা চেঞ্জ হবে না, এটা এখানে এরকমই থেকে যাবে। তো এটা দিয়ে আগে দেখি যে কোনো এরর চলে আসে কিনা। দেখেন এটা কিন্তু আপডেট হয়েছে। তো এখন আহ, আমরা আচ্ছা হয়েছে, তো এখন এটা আমরা এখানে এটা কেটে দিলাম এবং আমরা একটা প্লাগইন ইউজ করছি সাইট কিট, তো আপনি এটা এখান থেকে ইনস্টল করে নেবেন। তো এটা দিয়ে আমরা এখন গুগল অ্যানালাইটিক, আমরা বারবার ওয়ার্ডপ্রেসে যাব না, সরি, আমরা বারবার এই সি প্যানেলে আসবো না, ঠিক আছে। তো দেখেন এটা কিন্তু আমাদের অ্যাড হয়ে গেছে এখানে, ডাটা স্ট্রিম সেটআপ, তারপর এখানে রিপোর্টিং আইডেন্টি। তো এখন আমরা গিয়ে গুগল অ্যানালাইটিক আমাদের ওয়েবসাইটের সাথে অ্যাড করব। তো সাইন ইন উইথ গুগল এখানে আপনি ক্লিক করবেন, যাতে এখান থেকে আমি কতজন ভিজিটর আসলো এগুলো আমি অ্যাক্সেস করতে পারি। তো এখানে আমি সাইন ইন করছি, আপনি আপনার ইমেল দিয়ে এখানে সাইন ইন করে নেবেন। ওকে, কন্টিনিউ। তো আমি কন্টিনিউতে অ্যাড করছি, যাতে আমার গুগল অ্যানালাইটিকের সকল ডাটা এখানে চলে আসে। আচ্ছা দেখেন এখানে কিন্তু সবগুলো পারফেক্টলি কানেক্ট হয়ে গেছে। তো এখন আমি যদি গো টু ড্যাশবোর্ডে যাই, তো আমি এই প্রসেসে করলাম যাতে আমার থিম আপডেট হলে আমার ফাইলগুলো চেঞ্জ না হয়। তো আপনারাও সেম এই প্রসেসে করবেন যদি আপনার চাইল্ড থিম থেকে থাকে। আর যদি চাইল্ড থিম না থাকে তাহলে আপনি এখানে যাবেন অ্যাপিরিয়েন্স, তারপর থিম এডিটর নিচে, তারপর ওখানে হেডার পিএইচপি একটা ফাইল আছে, ওখানে গিয়ে জাস্ট আপনি হেডারে এই কোডটুকু বসাই দিলেই আপনার গুগল অ্যানালিটিক কানেক্ট হয়ে যাবে। তো এখন যদি আমি রিপোর্টে যাই, দেখেন আমি রিপোর্টে যাচ্ছি, তো এখানে এরকম আসলো। তো এখন যদি আমার সাইটটা আমি ভিজিট করি, দেখি এখানে রিয়েল টাইম এটা আপনার এখানে শো করে কিনা। তো আচ্ছা, এখানে আমি রিয়েল টাইমে যাচ্ছি, আচ্ছা দেখেন। তো এটা বিষয়টা হচ্ছে আমি আগে গুগল অ্যানালাইটিক আমার ওয়েবসাইটের সাথে অ্যাড করছিলাম। তো এখন আবার আমি অ্যাড করলাম, প্লাগইনটা আমি অ্যাড করেছি, দেখেন আমার অ্যাডসেন্স তারপর এগুলো সব কিছু কিন্তু আগে কানেক্ট করা ছিল, তাই এগুলো অটোমেটিক এখানে কানেক্ট হয়ে গেছে। আপনারা এইভাবে এই সাইট কিট প্লাগইন দিয়ে আপনারা কিন্তু এখানে আপনার ওয়েবসাইটের ডাটা সব কিছু দেখতে পাবেন। আচ্ছা এরকম রিলোড করি, আচ্ছা আমার কারেন্ট চলে গেছে। তো আপনারা এটা এখন লোড হবে না, কারেন্ট চলে গেছে যেহেতু। এখানে কিন্তু আমি আমার ওয়েবসাইটের সকল ডাটা দেখতে পাবো। তো সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আশা করি আপনারা এইভাবে আপনাদের গুগল অ্যানালিটিক, অ্যাডসেন্স বা গুগল পেজ স্প্রেড সব কিছু এখানে কানেক্ট করতে পারবেন সাইট কিটের সাহায্যে, এবং এখান থেকে আপনি দেখতে পাবেন আপনি সব কিছু। তো ধন্যবাদ সবাইকে। আর আপনি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।